শাকিব খান মেরিল প্রথম আলো পুরস্কার পায়নি, এতে করে আমার একটুও কষ্ট লাগেনি। কিন্তু কষ্ট পেয়েছি কোথায় জানেন? যখন শুনেছি তারকা জরিপে শাকিব খান পুরস্কার পায়নি। সারা বাংলাদেশে আমি যদি বাংলাদেশের সকল নাগরিককে একটা প্রশ্ন করি, আপনি বাংলাদেশের নায়ক বলতে কাকে চিনেন, কি উত্তর আসবো আপনারা জানেন? উত্তর আসবো শুধু একটাই, আর সেটা শাকিব খান। আর এটাই হচ্ছে তারকা জরিপ, অর্থাৎ দর্শকদের পছন্দে সর্বোচ্চ তারকা নির্বাচিত হয়েছেন এবার শাকিব খান না অন্য কেউ। এটাও বিশ্বাসযোগ্য ভাই। যিনি পেয়েছেন তার পাওয়া নিয়ে আমার কোনো অবজেকশন নাই, বা তিনি পেয়েছেন এতে আমার কোনো কষ্ট নাই। কিন্তু কষ্টের জায়গাটা হচ্ছে ভাই, শাকিব খান তিনি জনপ্রিয়তায় পিছিয়ে। ভাই এটাও আমাকে বিশ্বাস করতে হবে। প্রথম আলো, মেরিল প্রথম আলো, ইনফ্যাক্ট শুধু প্রথম আলো বললে ভুল হবে, মেরিল প্রথম আলোকে আমার প্রশ্ন, আপনারা কি আমাদেরকে বোকা পাইছেন, নাকি গাধা পাইছেন, নাকি আহাম্মক পাইছেন? যা কিছু তা বুঝিয়ে দিবেন আর আমরা তা মেনে নিব। আপনাদের যদি পুরস্কার শাকিব খানকে দেওয়ার ইচ্ছা না থাকে, আপনারা যে কোনোভাবেই তাকে পুরস্কার থেকে বঞ্চিত করতে পারেন। কিন্তু এরকম হাস্যকরভাবে কেন? গতকালকে থেকে আমি ভাবতেছিলাম পুরস্কার পায়নি, কি হয়েছে, কোনো সমস্যা নাই। শাকিব খান এখনও পর্যন্ত অসংখ্যবার মেরিল প্রথম আলো পুরস্কার পেয়েছেন। সো এই পুরস্কার আমাদের পাওয়ায় না পাওয়ায় কিছুই যায় আসে না। কিন্তু আজকে যখন আমি ভাবতেছি তারকা জরিপ, তার মানে দর্শকদের পছন্দে শাকিব খান পিছিয়ে পড়েছেন, ভাই এটাও আমাদের শুনতে হবে। এটা কিভাবে সম্ভব? বাংলাদেশের বৃদ্ধ থেকে সদ্য জন্ম নেওয়া শিশু, 2-4 বছরের একজন শিশু বাচ্চা, তাকেও যদি আপনি জিজ্ঞেস করেন শাকিব খানকে চিনে কিনা, সে বলবে হ্যাঁ চিনি। বাংলা চলচ্চিত্রের নায়ক হিসেবে কাকে ভালো লাগে, সে বলবে শাকিব খানকে ভালো লাগে। অথচ সেই শাকিব খান কিনা জনপ্রিয়তা বিভাগে হেরে গেলেন, তারকা জরিপে তিনি হেরে গেলেন। ভাই এটা তো আসলে বিশ্বাসযোগ্য না। এরকম গাঁজাখুরি কথাবার্তা বললে তো আমরা সেটা মেনে নিব না। শাকিব খানকে পুরস্কার দেওয়ার ইচ্ছা না থাকলে তাকে বঞ্চিত করেন, সেটা নানাভাবে করা যায়। কিন্তু ভাই তারকা জরিপে দর্শক জনপ্রিয়তায় শাকিব খান হেরে গেছেন, পিছিয়ে গেছেন, এই ধরনের কথাবার্তা আমার মনে হয় মেরিল প্রথম আলোর আসলে ভেবে দেখা উচিত। আর মেরিল প্রথম আলোর এই ধরনের কথা বলা উচিত না, অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে। শাকিব খান যে জনপ্রিয়, ওরে বাপরে বাপ, সিনেমার তারকা হিসেবে তার ধারের কাছে অন্য কেউ আসা, এটা তো ভাই কল্পনা সমতুল্য ব্যাপার। কল্পনায়ও মনে হয় কোনো তারকা ভাবতে পারে না আমি শাকিব খানের কাছাকাছি যাব, বা শাকিব খানকে হটিয়ে তারকা জরিপে আমি পুরস্কার জিতে নিব। আর এই ঘটনার মধ্যে দিয়ে একটি বিষয় পরিষ্কার হয়েছে, সেটা হলো শাকিব খানের বিরুদ্ধে মেরিল প্রথম আলো ইনজাস্টিস করেছে। শাকিব খানের উপরে তারা মানে কি বলবো, অবিচার করেছে। তো ভিউয়ার্স, তারকা জরিপে হেরে গেছে শাকিব খান, মানে দর্শকদের পছন্দের ভোটাভুটিতে শাকিব খান হেরে গেছে। এটা কি বিশ্বাসযোগ্য? এ বিষয়ে আপনাদের মতামত কি ভাবছেন আপনারা? জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।